আজকে যে কোম্পানি বা স্টকটি রিভিউ করা হবে সেটি হচ্ছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। আমরা জানার চেষ্টা করব কোম্পানিটি কিসের ব্যবসা করে, গত কয়েক বছর ধরে কেমন প্রফিট করছে, কেমন ডিভিডেন্ড দিচ্ছে, লাভের পরিমাণ কি বাড়ছে নাকি কমছে, ব্যবসায় গ্রোথ আছে কিনা, ডিভিডেন্ড পে আউট রেশিও কেমন, কোম্পানিটির শেয়ারের বর্তমান প্রাইস পজিশন কি ইত্যাদি। এই প্রেজেন্টেশনে যে সমস্ত তথ্য তুলে ধরা হবে তার সব তথ্যই পাবলিকলি অ্যাভেলেবল। এই তথ্যগুলো নেওয়া হয়েছে ডিএসই ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট এবং কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট থেকে। এই ভিডিওটি কোনো বাই বা সেল রিকমেন্ডেশন নির্দেশ করে না। তো চলুন শুরু করা যাক। আপনি যদি ফাইন্যান্স স্কুলের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। পদ্মা অয়েল ডিএসসিতে লিস্টেড হয় 1976 সালে। এটি একটি এ ক্যাটাগরি কোম্পানি যার ইয়ার এন্ড 30 জুন, মানে কোম্পানিটি তার হিসাব 30 জুন তারিখে ক্লোজ করে। এই কোম্পানিটির প্রোডাক্ট হচ্ছে মেইনলি পেট্রোলিয়াম, লুব্রিকেন্ট, গ্রিস, বিটুমিন, এলপিজি। এই প্রোডাক্টসগুলো তারা প্রকিউর করে, স্টোর করে এবং মার্কেটিং করে। এটা হচ্ছে তাদের কাজ। তারা ডিস্ট্রিবিউশনের কাজে থাকে এবং এই কোম্পানিটির ওয়েবসাইটও দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। আমরা যদি কোম্পানিটির নেট প্রফিট দেখি, এই নেট প্রফিটের ফিগার্সগুলো নেওয়া হয়েছে ডিএসসির ওয়েবসাইটে পদ্মা অয়েলের যে পেজ আছে সেখান থেকে। আপনারা চাইলে সেখান থেকে এই ফিগার্সগুলো দেখে নিতে পারেন। তো এই প্রফিটটা মিলিয়নে রিপ্রেজেন্ট করে। তো 2014 সালে কোম্পানিটির নেট প্রফিট ছিল 2127 মিলিয়ন, তার মানে 212 কোটি টাকার কিছু বেশি। তো 2014 সালে 212 কোটি টাকা প্রফিট ছিল, 15তে ছিল 192 কোটি টাকা, 2016তে ছিল 187 কোটি টাকা, 2017তে ছিল 203 কোটি টাকা, 2018তে ছিল 335 কোটি টাকা এবং 2019-এর অ্যানুয়ালাইজড হিসাব অনুযায়ী 281 কোটি টাকা। তো এই অ্যানুয়ালাইজ প্রফিট যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে কোম্পানির লেটেস্ট যে হাফ ইয়ারলি আর্নিংস তারা ডিসক্লোজ করেছে। হাফ ইয়ারলি যে নেট প্রফিট কোম্পানি ডিসক্লোজ করেছে, সেই হাফ ইয়ারলি প্রফিটটা যে 140 কোটি টাকা, এইটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে বছর শেষে কোম্পানিটির নেট প্রফিট কত হওয়া উচিত তার একটা এস্টিমেশন আমরা পাবো। তো সেটাই এইভাবে 2 দিয়ে গুণ করে, হাফ ইয়ারলি প্রফিটটা 2 দিয়ে গুণ করে আমরা অ্যানুয়ালাইজড 12 মাসে কত প্রফিট হওয়া উচিত সেটা আমরা নিয়েছি এস্টিমেশন হিসাবে। তো এখানে যদিও অ্যানুয়ালাইজ প্রফিটটা ফল দেখাচ্ছে 16%, কিন্তু এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে কোম্পানির লেটেস্ট যে হাফ ইয়ারলি প্রফিট, সেই হাফ ইয়ারলি প্রফিটটা গত বছরের যে সেম পিরিয়ডের হাফ ইয়ারলি প্রফিট ছিল তার থেকে বেশি। তার মানে যদিও এখানে অ্যানুয়ালাইজ প্রফিটটা 16.1% নেগেটিভ দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বর্তমান বছরের হাফ ইয়ারলি প্রফিটটা তার আগের বছরের হাফ ইয়ারলি প্রফিটের থেকে বেশি। তার মানে কোম্পানিটির আর্নিংসে সিজনালিটি আছে। সিজনালিটি হচ্ছে যে 12 মাসের ভিতরে দেখা যাবে যে কিছু পিরিয়ডে তাদের প্রফিট বেশি হয়, কিছু পিরিয়ডে তাদের প্রফিট কম হয়। তো আপনারা যদি সিজনালিটির ব্যাপারে ডিটেল ভিডিও চান তাহলে কমেন্টে জানান। যদি অনেকে ইন্টারেস্টেড থাকে সিজনালিটির ব্যাপারে জানার জন্য তাহলে সিজনালিটির ব্যাপারে একটা ভিডিও মেক করার চেষ্টা করব। তো এই 16% নেগেটিভ গ্রোথ যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি 16% নাও হতে পারে ইয়ার এন্ডে গিয়ে। তো এনিওয়ে আমরা তাও অ্যানুয়ালাইজড হিসাব করে এই জিনিসটা নিচ্ছি, প্রফিটটা নিলাম। এবং প্রফিট পার্সেন্টেজ চেঞ্জ যদি আমরা দেখি তাহলে দেখব যে 2015-16তে কোম্পানিটির নেগেটিভ আর্নিংস গ্রোথ ছিল এবং 2017-18 থেকে কোম্পানিটির আর্নিংসে আবার গ্রোথ বাড়া শুরু হয়েছে। তো আমরা যদি কোম্পানিটির ইপিএস দেখি, 2014 সালে কোম্পানিটির ইপিএস ছিল 21 টাকা 66 পয়সা, 2015 সালে ছিল 19 টাকা 63 পয়সা, 2016 সালে ছিল 19 টাকা 7 পয়সা, 2017তে ছিল 20 টাকা 68 পয়সা, 2018তে ছিল 34 টাকা 18 পয়সা এবং 2019-এর অ্যানুয়ালাইজড হিসাব অনুযায়ী কোম্পানিটির ইপিএস 28 টাকা 66 পয়সা। আমরা যদি কোম্পানির নেট প্রফিটকে গ্রাফে প্লট করি তাহলে দেখব যে কোম্পানির নেট প্রফিটটা স্লো নেগেটিভ গ্রোথ থেকে আস্তে আস্তে পজিটিভ গ্রোথের দিকে যাচ্ছে। তো 2019-এ যদিও এখানে ফল দেখাচ্ছে, তো এখানে আসলে সিজনালিটির ব্যাপার আছে, সেজন্য হয়তো বা ফলটা দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ইয়ার এন্ডে গিয়ে হয়তো বা এতটা ফল নাও থাকতে পারে। তো আমাদেরকে দেখতে হবে পরবর্তী পিরিয়ডে আর্নিংস কেমন আসে। আমরা যদি কোম্পানিটির প্রফিট পার্সেন্টেজ চেঞ্জ দেখি তাহলে দেখব যে 2016 থেকে আস্তে আস্তে কোম্পানিটির আর্নিংসে গ্রোথ বাড়ছে, যেটা আসলে পজিটিভ। 2019-এর অ্যানুয়ালাইজড হিসাব অনুযায়ী নেগেটিভ গ্রোথ। আমরা যদি টোটাল ডিভিডেন্ড দেখি তাহলে দেখব যে কোম্পানির ডিভিডেন্ডও খুব সুন্দর গ্রো করছে এবং কোম্পানিটি কোনো স্টক ডিভিডেন্ড দেয় না। 2014 থেকে 16 পর্যন্ত কোম্পানিটি 100% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং 2017-তে এসে 110%, 2018-তে এসে
130%, মানে খুবই ভালো আসলে ডিভিডেন্ড তারা মেনটেন করছে। ডিভিডেন্ড পে আউট রেশিও ইকুয়াল টু ক্যাশ ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার, ইপিএস। ডিভিডেন্ড পে আউট রেশিও আমাদের বলে ইপিএস এর কত পার্সেন্ট কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড হিসেবে ডিস্ট্রিবিউট করে। সো ডিভিডেন্ড পে আউট রেশিও থেকে আমরা জানতে পারবো ইপিএস এর কত পার্সেন্ট কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড হিসেবে দিচ্ছে। আর টোটাল ডিভিডেন্ড পে আউট রেশিও নেওয়া হয়েছে যেহেতু আমাদের মার্কেটে কোম্পানিগুলোর স্টক ডিভিডেন্ড দেওয়ার একটা প্রবণতা থাকে, সেই জন্য অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড দেয় না বা ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড একসাথে দেয়। এমন পরিস্থিতিতে একটা আইডিয়া পাওয়ার জন্য আমরা টোটাল ডিভিডেন্ড ডিভাইডেড বাই ইপিএস নিয়ে টোটাল ডিভিডেন্ড পে আউট রেশিও ক্যালকুলেট করব। তো এই টোটাল ডিভিডেন্ড ইকুয়াল টু আমরা নিচ্ছি ক্যাশ ডিভিডেন্ড যোগ স্টক ডিভিডেন্ড। এই টোটাল ডিভিডেন্ডকে আমরা ইপিএস দিয়ে ভাগ করে দেখবো যে ইপিএস এর কত পার্সেন্ট কোম্পানি টোটাল ডিভিডেন্ড হিসাবে দিচ্ছে। কোম্পানিটির ডিভিডেন্ড পে আউট রেশিও মোটামুটি তারা অ্যারাউন্ড 50% মেনটেন করে এসেছে লাস্ট ইয়ার্সগুলোতে। শুধুমাত্র 2018তে এসে তাদের ডিভিডেন্ড পে আউট রেশিওটা কমেছে, অনলি 38% পে আউট তারা করেছে। এবং কোম্পানিটির টোটাল ডিভিডেন্ড পে আউট রেশিও এবং ডিভিডেন্ড পে আউট রেশিও সেম, যেহেতু কোম্পানিটি কোনো স্টক ডিভিডেন্ড দেয় না। আমরা যদি কোম্পানির ডিভিডেন্ড পে আউট রেশিওকে গ্রাফের প্লট করি তাহলে দেখব যে মোটামুটি তাদের কনসিস্টেন্ট ডিভিডেন্ড পে আউট রেশিও ছিল এবং 2014 থেকে 17 পর্যন্ত ডিভিডেন্ড পে আউট রেশিওতে খুবই স্লো আপট্রেন্ড ছিল, খুবই স্লো গ্রোথ ছিল। কিন্তু 2018তে এসে তাদের ডিভিডেন্ড পে আউট রেশিও ফল করেছে। টোটাল ডিভিডেন্ড পে আউট রেশিও এবং ডিভিডেন্ড পে আউট রেশিও সেম, যেহেতু কোম্পানিটি কোনো স্টক ডিভিডেন্ড দেয় না। 31শে জানুয়ারি 2019-এর হিসাব অনুযায়ী কোম্পানিটির স্পন্সর ডিরেক্টর হোল্ডিং 0.01%, গভর্নমেন্ট হোল্ডিং 50.35%, ইনস্টিটিউটদের কাছে কোম্পানিটির শেয়ার আছে 34.6%, ফরেন হোল্ডিংস 2.33% এবং পাবলিক হোল্ডিংস 12.71%। আমরা যদি কোম্পানিটির প্রাইস পজিশন দেখি তাহলে দেখব যে 2015 এবং 16তে কোম্পানিটির নেট প্রফিটের নেগেটিভ গ্রোথ ছিল, যার কারণে নেগেটিভ গ্রোথের সাথে সাথে প্রফিটের নেগেটিভ গ্রোথের সাথে সাথে শেয়ার প্রাইসও ফল করেছে। এবং 2017তে এসে তাদের প্রফিট আবার বাড়া শুরু হয়েছে এবং 17তে শেয়ার প্রাইসও বেড়েছে। তো 2018তে তাদের প্রফিটে ভালো একটা গ্রোথ ছিল, প্রফিটটা ভালো 65% বেড়েছিল, কিন্তু শেয়ার প্রাইস সেভাবে বাড়েনি, স্টেবল ছিল বলা যায়। এবং 2019-এ এসে কোম্পানিটির অ্যানুয়ালাইজড হিসাব অনুযায়ী আর্নিংসে ফল দেখাচ্ছে। তো এগেইন এখানে সিজনালিটির একটা ব্যাপার আছে, তো দেখতে হবে পরবর্তী পিরিয়ডগুলোতে কোম্পানিটির আর্নিংস গ্রো করে কিনা। যদি আর্নিংস গ্রো করে তাহলে, যেহেতু 2018 সালে কোম্পানিটির 65% আর্নিংস গ্রোথ ছিল কিন্তু শেয়ার প্রাইস বাড়েনি, 2019-এও যদি সেরকম গ্রোথ থাকে তাহলে কিন্তু কোম্পানিটি একটি ওয়াচ লিস্টে রাখার মতন স্টক হবে। কিন্তু 2019-এ এসে আমরা যদি দেখি পরবর্তী পিরিয়ডগুলোতে কোম্পানিটির আর্নিংসের গ্রোথ হয়নি, বরং নেগেটিভ গ্রোথ হয়েছে, তাহলে কিন্তু কোম্পানিটির ব্যাপারে একটু কশাস থাকতে হবে। তবে পজিটিভ যদি গ্রোথ থাকে এবং ভালো গ্রোথ যদি থাকে, ভালো পার্সেন্টেজে যদি আর্নিংস গ্রোথ থাকে, তাহলে এই কোম্পানিটির শেয়ার একটা ভালো ওয়াচ লিস্টে রাখার মতন একটা শেয়ার হবে। আপনারা যদি কোম্পানিটির ডিটেল চার্ট অ্যানালিসিস করতে চান তাহলে ফাইন্যান্স স্কুলের টেকনিক্যাল অ্যানালিসিস রিলেটেড ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওগুলো দেখলে আপনি নিজেই খুব সহজে চার্ট অ্যানালিসিস করতে পারবেন। চার্ট কোথা থেকে পাবেন সেই সমস্ত ইনফরমেশনও ভিডিওগুলোতে দেওয়া আছে, ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওটি শুধুই শিক্ষণীয় উদ্দেশ্যে তৈরি এবং কোনো বাই বা সেল রিকমেন্ডেশন নির্দেশ করে না। এই ভিডিওতে উল্লেখিত তথ্য আপনারা ডিএসই ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট এবং কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট থেকে পাবেন। আপনারা চাইলে ক্রস চেক করে নিতে পারেন। এই তথ্যগুলোর রেফারেন্স লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার হাতে থাকা কোম্পানির ব্যাপারে এরকম প্রেজেন্টেশন চাইলে কমেন্টে জানান। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন।